কি বলি? গোরা। এই যে কথাটি গোরা, কেউ বলে নিমাই, কেউ আবার বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু এই যে নামটি গোরা, গোরা শব্দটি এলো কোথা থেকে? বলছে রাধা আর কৃষ্ণ, গোবিন্দ আর রাধা, তাদের যদি মিলিত রূপ হয় আমাদের নিমাই, অর্থাৎ আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তাহলে গোবিন্দ থেকে নেওয়া হলো গো, আর রাধারানী থেকে নেওয়া হলো রা। তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, যার নাম হলো নদিয়ার চাঁদ গোরা। হরি বল, হরি বল, হরি বল। তাই সেই আমরা প্রথমে ওই গৌর হরিকে বন্দনা না করে, স্মরণ না করে বাবা লীলা আস্বাদনের উপায় নেই। তাই সর্বপ্রথমে একটু গৌরচন্দ্রকে আস্বাদন করে তারপর আমরা যে যার মতো আমার লীলা আস্বাদন করব নিজ নিজ আসনে বসে। সবাই যাচ্ছে, কারণটা হচ্ছে ভোজনের টাইম হয়ে গেছে, এইটাই হচ্ছে কথা। তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই। দেখো একটা গাছে অনেক ফুল ফোটে, ঠিক কথা, কিছু ফুল ঝরে যায়, আবার কিছু ফুল পচে যায়, আবার কিছু ফুল গিয়ে গোবিন্দ চরণে ঠাঁই পায়। হরি বল, হরি বল, হরি বল। তবে যে ফুলের যেমন কর্ম ফল তার তেমন। আর যদি আমি একটা ভাবি, কুল গাছের চারা পুঁতে কুল গাছ লাগিয়ে 5 বছর ফল কুল গাছের নিচে দাঁড়িয়ে আছে বলে একটা আপেল আমার কখন পড়ে? পড়বে? পড়বে না। কুল গাছের চারা লাগিয়েছি, ওখানে তো কুল গাছ ধরবে, আপেল চাইলে আমি পাবো কোথায়? তাই যে যাচ্ছে যেতে দাও, যদি আসার হয় সে আবার ঠিক আসবে, তার পানে চেয়ে থেকে কোনো লাভ নেই। তাই আজ সচির নন্দন দুলালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ করলেন কি গো? প্রথমে গৌরচন্দ্রকে আস্বাদন করি, তারপর আমরা লীলা আস্বাদন করব। হরে হরে বৃন্দাবন 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 লীলা গোরা, গোরার মনেতে মনেতে রিল হরে হরে বৃন্দাবন বৃন্দাবন লীলা ও ও হে
নবদ্বীপ মাঝি গৌর হরি আমার যেই না সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আছে, আজ সুরধ্বনিকে দেখে গৌর হরির নব নব ভাবের হৃদয় হয়েছে। ভাবটি কেমন হয়েছে গৌর হরির গো? বৃন্দাবন লীলা লীলা বৃন্দাবন নীলা গোরা আজ বৃন্দাবন লীলা গোরা আমি মনেতে পড়েছে মনে পড়েছে আমি মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে লীলা গোরা মনেতে পড়েছে ওই নবদ্বীপ চাঁদ গৌর হরির ভাবে মনেতে পড়েছে ওই নবদ্বীপ চাঁদ গৌর হরির মনেতে পড়েছে গৌর হরির ভাব মনেতে পড়েছে ওই শ্রীধাম নবদ্বীপ মাঝে ভাবে মনেতে পড়েছে নবদ্বীপ মাঝে নবদ্বীপ চাঁদ গৌর হরি নবদ্বীপ মাঝে গৌর হরি নবদ্বীপ মাঝে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি নবদ্বীপ মাঝে গৌর হরি নবদ্বীপ মাঝে গৌর ভাব মনেতে পড়েছে তাই আজ কি হয়েছে? সুরধনী গঙ্গার তীরে যখন গৌর হরি আমার দাঁড়িয়ে আছে, বললেন কি বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল মনেতে পড়িল আবার যমুনার ভাব সুর অগধনী রে কহিল সুরধ্বনি রে কহিল সুরধনী গঙ্গাকে গৌর হরি মনে করলেন এটা হচ্ছে সেই বুঝি আমার ব্রজের যমুনা। এমনি এমনি মনে হলো ব্রজের যমুনা। ওই যে বললাম গৌর হরির মধ্যে রাধা ভাব কৃষ্ণ ভাব দুই বর্তমান। হরি বল হরি বল। কাল আমরা যে লীলা আস্বাদন করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম গৌর হরির মধ্যে রাধা ভাব কান্তি নিজ অঙ্গে তিনি ধারণ করেছিলেন, কিন্তু আজ পুরবের ভাব গৌর হরির মনে পড়েছে। কোন ভাব? মধুর রসের যে ভাব বৃন্দাবন মাঝে, সেই মধুর রসের লীলা আজ গৌর হরির মনে পড়েছে। অর্থাৎ আজ গৌর হরির মধ্যে কৃষ্ণ ভাবের উদয় ঘটেছে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে যখন সুরধনীর তীরের যে ফুল গাছ আছে, ফুলবন আছে, সেই ফুলবনকে দর্শন করা মাত্রই গৌরহরি মনে মনে চিন্তা করছে, হাই রে এই বুঝি সেই আমার ব্রজে ওই যে যমুনার তীরের ফুলবন, এই বুঝি সেই বৃন্দাবনের ফুলবন। নবদ্বীপের ফুলবনকে দর্শন করে যখন গৌরহরির বৃন্দাবন মনে হলো, বললেন কি হঠাৎ করে গৌরহরি গো, গৌরহরি হঠাৎ করে ডেকে বললেন, বলি এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, হরি বল হরি বল, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন ভাবা বেশে গৌর বলে
প্রেম আস্বাদ এই তো মধু বৃন্দাবন। মাধুর্য প্রেম আচ্ছাদন এই তো মধুরী বৃন্দাবন। বলে এই তো হচ্ছে সেই বৃন্দাবন। কত লীলা করেছি, কত লীলা করেছি এই ফুলবনের ধারে ধারে, এই যমুনার তীরে তীরে। কিন্তু হ্যাঁ গো, আর যদি এই জায়গাটাকে আমরা বৃন্দাবন বলি, এটা ভুল বলা হবে? ভুল বলা হবে যদি আমি বলি এই জায়গাটা হচ্ছে আজকে বৃন্দাবন? ভুল নয়। কেন? শাস্ত্রে বললেন যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেথায় হয় যত ভক্তের আগমন। আর ভক্তের আগমনে হয় আমার শ্রীহরির আগমন। হরি বল, হরি বল, হরি বল। শ্রীহরির আগমন হলে সেই স্থানটি গড়ে ওঠে নব নব বৃন্দাবন। তাহলে দেখো, যতটুকু হোক যেটুকু হোক, কাল থেকে দিবারাত্রি হরিনাম চলছে, ভক্তের সমাগম ঘটেছে। যেখানে ভক্তের সমাগম ঘটেছে সেখানে আমার গৌর হরির উপস্থিত। আর গৌর হরি আমার যদি এখানে উপস্থিত, তাহলে তো এটাই হচ্ছে সেই নব নব বৃন্দাবন। হরি বল, হরি বল, হরি বল। তাই যেই না গৌর হরি আমার এই ফুলবনকে দর্শন করেছে, অমনি গৌর হরি হঠাৎ করে কি বলে উঠলেন গো, ওগো ফুলবন হেরি গোরা। ওই ফুল বন হেরি গোড়া গৌর হরি গৌর হরি ওগো সেজে আমার গোরা, তোমার গোরা, সবার গোরা। তাই যেই না দেখেছে অমনি ডেকে বলে ফুলবন হেরি গোরা। ফুলবন হেরি গোরা বৃন্দাবনের রসম বৃন্দাবনের সহচর কিবা সহচর সহচর গণে কহে ব্রজ গোপী অনুমা গোরায়ামা। গনে দেখে বজু গোপী এরাই তো গোপী গো, গোপী গো বলি এরাই তো গোপী গো। এরাই তো গোপী গো। সহচর গণে বলে ওই সহচর গনে বলে রাই তো গোপী গো ওই সহচর গণে বলে এরাই তো গোপী গো। ওই সহচর গণে বনে এরাই তো গোপী গো। ব্রজলীলার পরিগণ এরাই তো গোপী গো। রজনীলার পুরি করে রাই তো গোপী গো ওজনের পরিষদ এরাই তো গোপী গো। ওই পরিষদ গণে বলে এরাই তো গোপী গো। পারিষদ গনে বলে এরাই তো গোপী গো ওই সহচর গণে বলে এরাই তো গোপী গো। ওই সহচর গণে বলে বলি তারা এরাই এরাই তারা সহচর গণে বলে হরি বল, হরি বল। সহচর গণে বলে সহচর গণে বলে সহচর গণে বলে রাই তো গোপী গো ফুলবন হেরি গোড়া বৃন্দাবনের সমা
বৃন্দাবনের আবার সহচর গণে কহে ব্রজ গোপী গোপী অনুমা কি বললেন গো? ফুলবনকে যেই না দর্শন করেছে বলছে এই তো আমার সেই বৃন্দাবন, এই হচ্ছে আমার বৃন্দাবন। আবার পারিষদ বর্গকে দর্শন করে ব্রজগোপী অনুমান করলেন গৌরহরি, বলেন এই তো আমার সেই ব্রজগোপী বৃন্দাবন, এরাই তো তারা, আবার তারাই হচ্ছে এরা। কারণ নবদ্বীপকে দেখবে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। তাই গৌরহরি কি করলেন, যেই না সুরধনের তীরে দাঁড়িয়ে আছে আর ওদিকে পারিষদ বর্গকে দেখতে পেয়েছে, সবাইকে কাছে ডেকে আর সুরধনের তীরে দাঁড়িয়ে আছে, বলছে এই যে কি হলো শুনে যাও, বলো। আজ যখন এত শুভকণে শুভ লগ্নে একত্রিত হয়েছো, ব্রজগোপী অনুমান করে গৌরহরি আজ সুরধনির তীরে নৃত্যে মেতে উঠলেন। কি করলেন গো, কি করলেন? সঙ্গে খোল নিয়েছে, করতাল নিয়েছে, সঙ্গে খোল নিয়েছে, করতাল নিয়েছে, আর সঙ্গে সঙ্গে কি করছে, ওগো খোলো করো তালে গোডা, ওই না খোলো করো তালে গোড়া, ওগো খোলো করো তালে গোডা, হলো করো তলে গোড়া, গোড়া সুমেলু করিয়া গোড়ায় আজ খোলো করো তালে গোড়া, সুমেলো করিয়া গোড়ায় আমার। এইবার কি বললেন দেখুন, ওগো তাহার মাঝে, আচ্ছা কি রকম দেখো কথাগুলি, দেখো কি বলছি, বলছে সুরধনির তীরে আছে কিন্তু তাহার মাঝে ভক্ত মণ্ডলের মাঝে সুরধনির তীরে খোল করতাল লয়ে নাচে গো জয় জয় দিয়া ঘোড়ায় যাবার, তাহার মাঝে নাচে গোরা গোড়ায় আমার জয় জয় দিয়া, আজ গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, কি বলছে দেখো, গৌরাঙ্গ নাচে গো, আমার গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, দেবদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, দেবদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, ওই মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে গো, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে গো, মুখে হরি হরি বলে বলে হেমি দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হরি বল হরি বল, মুখে হরি হরি বলে, বাহু তুলে মুখে হরি হরি বলে, বাহু তুলে মুখে হরি হরি বলে, দেবদণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে, গৌরাঙ্গ নাচে গো। কি বললেন গো, খোল করতালকে সঙ্গে নিয়েছে, পারিষদ বর্গকে সঙ্গে নিয়েছে, সুরধনির তীরে গৌরহরি নৃত্যে মাতোয়ারা হয়েছে।
যখন নৃত্য করছে, গৌর হরি হচ্ছে আমার সোনার বরণ গৌর হরি। হরি বল হরি বল। দূর থেকে যখন দেখতে পেয়েছে গৌর হরি নৃত্য করছে, এমন সময় যে গৌরীদাসের শিখল, সেই গৌরীদাসের শিখল হঠাৎ করে বেজে বলছে ধিকোতাং ধিকোতাং ধিকোতাং। কি বলছে? ধিকোতাং ধিকোতাং ধিকোতাং। ধিকটা কাকে দিল? ধিকটা দিল কাদেরকে? এটাও তো প্রশ্ন। বলছে ধিকটা তাদেরকে দিচ্ছে। কাদেরকে? বলছে যেই সঙ্গে কৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাদরে নৈব কর্ণ ধিকোতাং ধিকোতাং কথয়তি নিতরা কথয়তি নিতরা আমার কীর্তনস্থ মৃদঙ্গ মৃদঙ্গ। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি কত এই সাধের মানব জন। কিন্তু এই মানব জন্ম পেয়েও আমরা একটি বার কৃষ্ণ কথা বদনে বলি না। কৃষ্ণ কথা বদনে বলি না। কৃষ্ণ কথাই আমরা কর্ণে শ্রবণ করি না। শ্রবণে করি না। তাই তো এই গৌরীদাসের শিখলে তাদেরকে বারংবার ডেকে বলে তাদের ধিক 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 শত শত ধিক। হরি বল হরি বল। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের এত সুন্দর মানব জন্ম পেলাম। এক এক হাজার নয় গো, লক্ষ লক্ষ জন্ম। এতগুলো জন্মের পর যখন এত সুন্দর দেহ পেলাম, মর্তধামে আসবার আগে ভগবানকে বলে এলাম প্রভু গো, যাচ্ছি যখন মর্তে গিয়ে সেখানে তোমার নাম বিতরণ করব, তোমার সেবা করব, তোমায় ভালোবাসো। কিন্তু মর্ত মাঝে এসে, পৃথিবীর মাঝে এসে কি করলাম? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই করতে করতে আমাদের দিনখানা শেষ হয়ে গেল। হরি বল হরি বল। যখন পয়সা ছিল না তখন 5 টাকা হলেই বলে অনেক হয়েছে। 5 টাকা ছেড়ে যখন 50 টাকা জানলাম, বলে 50 টাকাটা যদি আমার 500 টাকা হয় তো ভালো হয়। আবার 500 টাকা যখন পেয়ে গেলাম, বলে এটা যদি 5000 হয় তো আরো ভালো হয়। 5000-এর জায়গায় যদি বলি 50 থেকে 50 লক্ষ যদি হয় খুব ভালো হয়, ঘর গাড়ি বাড়ি সব হয়ে যায়। দৌড়াই কিসের পেছনে? টাকার পেছনে। হ্যাঁ, পৃথিবীর মাঝে এসে টাকার পেছনে দৌড়াতে লাগে। এত সুন্দর পরিপূর্ণ দেহ পেয়েছি, বলতে পারি, চলতে পারি, চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, সব করতে পারি, খেতে পারি, ঘুমোতেও পারি। হরি বল হরি বল। কিন্তু পারি না কি? কি করতে পারি না? কি করতে পারি না বলো তো? গোবিন্দ সেবা আমরা করতে পারি না। এবার যদি তোমাদেরকে বলি ওমা গোবিন্দ সেবা করো, সেবা দাও ঠাকুরকে, হ্যাঁ বলো হ্যাঁ দিই তো। ঠাকুরকে সেবা না দিয়ে আমি জলগ্রহণ করি না। কিন্তু আমাদের মায়েদের সেবা দেওয়াটা কেমন হয় জানো বাবা? 10টা সাড়ে 10টার সময় যদি স্নান সেরে ঠাকুরকে সেবা দিতে যাওয়া হয়, মাঝে মাঝে ঘড়িটা ওই ফুলটা চললো ঠাকুরের কাছে, আর চোখ চললো আমার ঘড়ির দিকে, বলে 11টা বাজতে চললো, এখন ভাতের হাঁড়ি বসানো হলো। কি মা ভুল বলছি?
খেতে দিই কি আমরা? বাতাসা, নকুলদানা এইসব, সেটা নিবেদন করছি একদিকে, আর মনে মনে চিন্তা হচ্ছে উনানটা ধরিয়ে এসছি পুরে ছাই হয়ে গেল না কি হলো ভগবান জানে। হরি বল হরি বল। তাহলে আমাদের মতিটা ঠিক নেই। মতির যদি ঠিক না থাকে বাবা, গতিরও কিন্তু ঠিক থাকবে না। গতি ঠিক রাখতে গেলে আগে মতিটা ঠিক রাখতে হবে। কারণ যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। কেন? এই যে এত এত শ্রোতা বসে আছে এখানে, এত ভক্ত বসে আছে, সবাই কি কীর্তন শুনতে এসছে? হ্যাঁ, আমার তো মনে হয় না যে সবাই কীর্তন শুনতে এসছে। কিছু কিছু জন দেখতে এসছে, যে কত শ্রোতা হয়েছে সেটা একবার দিয়ে দেখে আসে। কিছু জন এসছে কীর্তনিয়ার গলার স্বর কেমন তা দেখে আসে। তবে মাফ করবেন, আজকে যে গলার স্বর দেখবো বলে যে মনোভাব নিয়ে এসেছেন, তার খুব একটা লাভ করাতে আমি তাকে পারবো না, কারণ ওটা আজকে আমার চলেই গেছে। আবার কিছু জন দেখতে এসছে কীর্তনিয়া নৃত্যটা কেমন করছে। আবার কেউ কেউ দেখতে এসছে কীর্তনিয়া কেমন দেখতে, একটু দেখে আসে। ভালো মন্দ, কালো ফর্সা, মোটা লম্বা, বেটে, তো যার যেমন ভাব তার তো তেমন লাভ। যে জন হরি কথা আস্বাদন করতে এসছে, পদাবলী আস্বাদন করতে এসছে, সে তাই নিয়ে বাড়ি যাবে। গতিবিধি ঠিক করতে গেলে আগে আমাদেরকে মতিটা ঠিক করতে হবে। কি জন্য এসে পৃথিবীর মাঝে? খেতে আর ঘুমাতে? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। হরি বল হরি বল। চলে গেল। এবার ডাক আসবে ভবের খেলা সঙ্গ করে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলতে বলতে চলে যাবে। তারপর গিয়ে যখন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত জিজ্ঞাসা করবে, কি গো পৃথিবী থেকে, পৃথিবীর কাজ শেষ, তা পৃথিবীতে গিয়ে কি করে এলে? ভালো মন্দ খেলাম আর। এবার চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত কি হিসাব করবে বলো? যদি বলো ভালো মন্দ খেলাম আর ঘুমালাম, ফলের আশা করলে তো আর হবে না মা, আগে কর্মটা ঠিকঠাক করতে হবে। যেমন কর্ম করবে ফলটা তুমি তেমন পাবে। কর্ম না করে যদি ফলের আশা করো, হ্যাঁ গো, ভালো করে ভেবে দেখলে বলো, এই প্রাকৃতিক জগতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, যে যাই বলো না কেন, যতক্ষণ স্বার্থ আছে, প্রয়োজন আছে, ততক্ষণ তোমার কদর আছে। স্বার্থ শেষ, প্রয়োজন শেষ, তোমার কদরও শেষ। যদি তাই না হবে মা, ছেলে বড় বড় চাকরি করে, তাহলে মা বাবাকে কি আর বৃদ্ধাশ্রমে রেখে আসে? হ্যাঁ, ছেলে বৌমা চাকরি করে, মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। এমনি এমনি যদি তাই না হবে, শাস্ত্র মতে বলে জানো মা, আচ্ছা বলছে মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচিও কিন্তু মুচি হয় যদি কৃষ্ণ তজে। ভালোবাসতে হবে গোবিন্দকে, এইভাবে দিন পার করলে হবে না। সময় যতদিন আছে, আজ মুখে ভালো করে হরি বল বলো, একবার বলো দেখি হরি বল হরি বল। যাদের দেখো পুরোপুরি দাঁত কটা আছে, দেখো হরি বল বেরিয়েছে। যাদের দু চারটে দাঁত পড়ে গেছে, আমার ঠাকুমাদের দেখো হরি বল বলতে গিয়ে হরি বল বেরোলো। হরি বল বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, এবার বলছো ঠেলা। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, এবার বলছো ঠেলা।
দাঁত ছিল হরিবল বললে না, দাঁত পড়ে গেছে, এখন বলতে গেলেও আর হবে না। তাই বলছে কর্মটা কিন্তু আগে তোমাকে ভালো করতে হবে, তারপর কিন্তু অন্য কিছু। তাই যেই না গৌরীদাস হেন কথা বলেছে যে এই পৃথিবীর মাঝে এসে যেজন কৃষ্ণ ভজনা করে না, যেজন যশোদানন্দন কৃষ্ণকে ভালোবাসে না, গৌরীদাসের শিখল তাদেরকে বারবার বারবার ধিক দিচ্ছে। তবে এই কীর্তনের আসরে কিছু কিছু জনকে গৌরীদাসের শিখল ধিক দেবে, গৌরীদাসের শিখল কিছু কিছু জনকে ধিক দেবে। কাদেরকে ধিক দেবে বলছে কি জানো? বলছে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। গৌরীদাসের হলে বলে তাকে ধিক তাকে ধিক, আরে গৌরীদাসের খোল বলে তাকে ধিক তাকে ধিক, গৌরীদাসের খোল বলে তাকে ধিক তাকে ধিক, গৌরীদাসের খোল বলে তাকে ধিক তাকে ধিক, গৌরীদাসের হলে বলে তাকে ধিক তাকে ওই ধিক। গৌরীদাসের খোলে বলে তাকে ধিক তাকে ধিক। কীর্তন শুনতে এসে গল্প করে তাকে ধিক তাকে ধিক, কীর্তন শুনতে হরিবল এসে হরিবল। গল্প করে তাকে ধিক তাকে ধিক, কীর্তন শুনতে এসে ঘুমিয়ে পড়ে তাকে ধিক তাকে ধিক, কীর্তন শুনতে এসে ঘুমিয়ে পড়ে তাকে ধিক তাকে ধিক। বলছে কীর্তনের আসরে এসে যেজন গল্প করবে ধিকটা তার দিকেও যাবে। আবার কীর্তনের আসরে এসে যেজন ঘুমিয়ে পড়বে ধিকটা তার দিকেও যাবে। তাই খোল আজ বাজছে, আর খোল বেজে বলছে কি জানো? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে খোলে হরি বল, বাজে খোল বাজে খোল, বিদায় গৌর হরি বল হরি বল। বাজে খোল বাজে খোল, ফুলে হরি বল, বাজে খোল বাজে বাজে খোলে খোলে হরি বল, বাজে খোল বাজে খোল। বাজে খোলে খোলে হরি বল, বাজে খোল বাজে খোল, বাজে খোল খুলে হরি বল, বাজে খোল বাজে খোল। ও ভাই দুজনে এ তুমি কি হলো হে? এই কি হলো? তোমার কি হলো? এ বাবা কি হলো গো? এই, ও ভাই শোনো শোনো শোনো, হায় হায় গো, এ কি যন্ত্রণা বলো দেখি। কি হয়েছে? এই পালিয়ে যাচ্ছিলে কোথায়? মাঝপথে আমাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে কোথায়? মায়েরা ও বাবারা, বাজে বাজে বাজছে, খোলটা বাজে বাজছে কি? হ্যাঁ বাজে খোল বলছে, আমরা চললাম, ঠিক আছে? এই চল দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, দাঁড়াও কি বলি বলি বলতে দাও। বাজাতে যদিও জানি না। আমি বলেছি বাজে খোল, ছেলেদের রাগ হয়েছে বাবা, এই ছোট ছোট বাচ্চা ছেলে বলে পালিয়ে যায়, এই রকম বললে হবে? আমি বলেছি বাজে খোল বাজে খোল, খোলটা বাজছে না? হ্যাঁ খোলটা বাজছে বলেই তো আমি বলছি বাজে খোল। ও এদের মাথায় একটু গোবর ওপরা আছে, বাজে মানে খারাপ ধরে নিয়েছে। আমি বলছি বাজে খোল বাজে খোল, খোলটা বাজছে তাই বলছি বাজছে খোল। দেখো ভাই, আরে বাজে মানে খারাপ নয়, তোমার এই খোলটা ভালো, কিন্তু তোমার ওই খোলটা কিন্তু প্রচন্ড বাজে গো। হ্যাঁ তুমি কিছু করোনি, মানে আমাদের মানব জাতির এই দেহ খোলটা বড়ই বাজে। এই দেহ খোলটাকে চকচকে রাখবার জন্য কত দামি দামি সাবান শ্যাম্পু ক্রিম ব্যবহার করি বাবা, হরি বল হরি বল। কিন্তু এই মনটা সাবান গুঁড়ি, ডিটারজেন্ট পাউডার, সফেদ বলো আর সানলাইট বলো,
সবকিছু দিয়ে জামা কাপড়ের ময়লা তোলা যায়, মনের ময়লাটা কি দিয়ে তুলবে? ঝাউনি দিয়ে ঘষে ঘষে। সাবান আছে? কি দিয়ে মনের ময়লা কি দিয়ে তুলবে? হ্যাঁ সাবান আছে। সাবান? হ্যাঁ। কি সাবান? হরিনামের সাবান। হরিনামের সাবানটাকে ভক্তি স্বরূপ ঠিকঠাক বলাতে হবে, তবে এই মনের ময়লা খালি দূর হবে। তা তোমার মন ভানা ভালো হলেও এই খোলটা বাজলেও এই খোলটা বড়ই বাজে। হরি বল। কেন না, এক ভক্ত একদিন নাম করতে বেরিয়েছে, এমন সময় তার স্ত্রী ডাক দিয়ে বলছে, ওগো শুনছো? হ্যাঁ কি হলো? বলছে এই থলেটা একটু নিয়ে যাও না, একটু বাজার থেকে হাটটা করে আনবে, সবজি পাতি তো নেই বাড়িতে। ও বাবা, বাজারে করতে হবে? তা বাজার করবে না তো কি কচু পোড়া খেতে দেবো? ঠিক আছে দাও দাও। থলেটাকে সঙ্গে করে নিয়ে হাটে চলে গেছে। হাটে গিয়ে দেখছে কেউ পটল, কেউ আলু, কেউ ডাঁটা, কেউ ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে। ইত্যাদি ইত্যাদি যখন বিক্রি করছে, এমন সময় একজন বেগুনওয়ালার কাছে গিয়ে ওই ভক্ত জিজ্ঞাসা করছে, বলে এই যে। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। বলুন। বেগুন কি দর? বেগুন সকালে বিক্রি করছিলাম 20 টাকা, এখন 40 টাকা। 40 টাকা? হ্যাঁ সকালে বিক্রি করলাম 20 টাকা, কিন্তু এখন 40 টাকা। সে কি হরে কৃষ্ণ? হরে কৃষ্ণ বেগুন সকালবেলা ছিল 20 টাকা, এখন হরে কৃষ্ণ বেগুন সকালবেলা 40 টাকা। বাবা বাবা। হ্যাঁ কেন জানেন? এই আপনার মতন খদ্দের পেলে হয়। বেগুন বিক্রেতা বলছে আপনার মতো খদ্দের পেলে হয়, বলে আমি কি করলাম? বলে কি করলেন? আপনি যেটা করবেন মশাই মন দিয়ে করুন। বলে কেন? বলে আপনি নাম করবেন তো নাম করুন, আর নইলে বেগুন কিনবেন তো বেগুন কিনুন। ওই যে এই যে হরে কৃষ্ণ বেগুন, ওই যে হরে কৃষ্ণ কত দর, এগুলো কি? যেটা করবেন মন দিয়ে করুন, নাম করবেন নাম করুন, বেগুন কিনবেন বেগুন কিনুন। ওই একদিকে নাম একদিকে বেগুন, দেখবেন এদিক ওদিক করতে করতে নাম বেগুন আর বেগুন নাম হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। হরি বল হরি বল। সব শেষ। তাই বলছি তোমার এই খোলটা বাজলেও বাজে খোল, ঠিক কথা, এইটা হচ্ছে অত্যাধিক বাজে। তাই যেই না এই কথা বলেছে, গৌরীদাস যখন নৃত্য করছে সে খোল বাজিয়ে, এমন সময় শ্রীবাস পণ্ডিত সে কি করছে না, সে আবার করতাল বাজিয়ে নৃত্য করছে। সে কি করেছে? সে করতাল বাজিয়ে নৃত্য করছে। করতাল বাজিয়ে যখন নৃত্য করছে, আর যাকে দেখতে পাচ্ছে তাকে ইশারা করে ডেকে বলছে, এই যে একবার দাও করতালি, একবার দাও করতালি, দাও করতালি, একবার দাও করতালি, মুখে বলো হরি হরি, দাও করতালি, ওই না মুখে বলো হরি হরি, দাও করতালি, প্রেমানন্দে বাহু তুলে দাও করতালি। একবার প্রেমানন্দে হরি বল হরি বল। দাও করতালি। আচ্ছা, যারা এখানে উপস্থিত আছো, এ ভাই একবার এদিকে এসো। আমি সামনের দিকে ঘুরে আছি বলে কি ভাবছো? তোমাদের দিকে আমার চোখ যাচ্ছে না? হ্যাঁ, সবার দিকে নজর কিন্তু আমার আছে। তোমাদের সবার নজর যেমন আমার দিকে আছে, আমার নজর কিন্তু সবার দিকে আছে। করতালি দিতে বলছি সামনের মায়েরা নয়, ঠিক আছে। তোমাদের কি হয়েছে? আমার না হয় শরীর খারাপ, গলা একদম মনে হচ্ছে ফেটে যাবে, তাতেও তো আমি চুপচাপ নেই। তোমাদের কি হয়েছে? শরীর অসুস্থ আমার মতো না? এখন সিজনটা চেঞ্জ হচ্ছে তো, হতে পারে, কারণ এই ঠান্ডা লাগা জ্বরটা সবার হচ্ছে, কিন্তু তার সাথে তো হাতের কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। একবার করতালি দাও দেখি সবাই মিলে, কেমন দিতে পারো?
বাহ, অন্তত এই জায়গাটা আমার একটু ভালো লাগলো তোমাদেরকে। সব জায়গায় করতালি দিতে বললে, ভাই এবার দিয়ে দেখাও তো কি করে। এটা কিন্তু করতালি নয়, এটা হাততালি। এটা হাততালি, এটা হচ্ছে ক্ল্যাপ যাকে ইংরেজিতে বলে। এটা হয়ে গেল হাততালি। দেখে ভালো লাগলো যে তোমরা করতালিটা জানো। তাই ঠিক মতো যদি করতালি আমরা দিতে পারি তাহলে কি হবে? হাতের ব্যথাটা যাবে। কি সব কথাবার্তা? হাতের ব্যথা যাবে তো। করতালি দিলে হাতের ব্যথা যায়? হ্যাঁ, করতালি দিলে হাতের ব্যথা যাওয়ার জন্য কেউ করতালি দেয় না। তাহলে কি জন্য? কি জন্য দেয় জানো? তোমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, কিতাব জ্বালা দূরে যাবে। ওগো করে ধরে তালি দিলে